سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله الحمد لله সম্মানিত মুসলিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের উপর আলোচনা করতেছিলাম গত সপ্তাহে আমরা আংশিক আলোচনা করেছি পাশাপাশি একটি হাদিস আমরা নিয়েছিলাম সেই হাদিসের উপর আংশিক আলোচনা করেছি তো বাকি আলোচনা ইনশাআল্লাহ চলবে তো উর্দু ভ্রমণ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম যে মানুষের মধ্যে
ঊর্ধ্বের ভ্রমণ হলো চাঁদের দেশ পর্যন্ত, যার দূরত্ব বলেছিলাম 3,84,400 কিলো। এটা হলো মানুষের সবচেয়ে উপরের ভ্রমণ। আধুনিক বিজ্ঞান এতটুকুই তাদের সাফল্য। আর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত দূর নিয়ে গেছেন, এত ঊর্ধ্বে ভ্রমণ করিয়েছেন যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনই ভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত ভ্রমণ করেছেন। তারপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে পরিশেষে আরশে আজিমের মধ্যে অবস্থান করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এর দূরত্ব কত? আধুনিক বিজ্ঞানের দূরত্ব ধরেন 4 লাখ কিলো, কিন্তু তার দূরত্ব কত? প্রথম আসমান জমিন থেকে দূরত্ব কত? হাদিসের মধ্যে আছে 500 বছরের পথ। 500 বছরের পথ। এমনই ভাবে আকাশটা আবার এত মোটা যে এইটা অতিক্রম করতেও আরো 500 বছরের সময় লাগে। কিন্তু হাস্যকর বিষয়, আধুনিক বিজ্ঞান শুধু আমাদের মাথার উপরে আকাশ আছে এটা তারা দাবি করে, আসমান যে আছে এটা তারা দাবি করে না। 7টা যে আছে এটাও স্বীকার করে না, কারণ তাদের যন্ত্রপাতিতে আজ ধরা পড়ে না। ধরা পড়বে কিভাবে? তাদের ভ্রমন্ত এই জমির নিকটতম একটা গ্রহ চাঁদের মধ্যে মাত্র। তো কোথায় আকাশ যার দূরত্ব 500 বছরের পর? 500 বছর বাঁচবো, তারপরে যন্ত্রপাতি নিয়ে গবেষণা করবো, কি বলে? এটা তো সম্ভবই না। তো দুইটা শব্দ এখানে আমি বলেছি, একটা বলেছিলাম আকাশ, আরেকটা বলেছিলাম আসমান। বিজ্ঞান বলে আমাদের মাথার উপরে আকাশ আছে। আকাশ মানে মহাশূন্য জায়গা। আর আসমান শব্দের অর্থ হলো কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থকে তারা স্বীকার করে না, অস্বীকার করে। তো আমাদের মাথার উপরে কি শুধু আকাশ আছে না আসমান আছে? আকাশ কয়টা? 7টা। আসমান? আসমানের 7টা। আর প্রতিটা দূরত্ব হলো আপনার একটা থেকে আরেকটার দূরত্ব হলো 500 বছরের পথ। এমনই ভাবে 7 আসমান 7 আকাশ পাড়ি দিতে সময় লাগবে 7,000 বছর। তারপরে সপ্তম আসমানের উপর। এখানে আরেকটু কথা আছে। এই 500 বছর পর, 500 বছর যে আপনি যাবেন, এটা কি পায়ে হেঁটে, না সাইকেলে, না রিক্সায়, না ভ্যানগাড়িতে, না ঠেলাগাড়িতে, না মাইক্রোবাসে, না প্লেনে? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে সেই পথটা হবে, সেই যানবাহনটা হবে বিদ্যুৎ গতি। বিদ্যুৎ গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে, কথা বলেন না, কথা বুঝেন না? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। দুনিয়াতে যদি এমন কোন যানবাহন তৈরি হয়, খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে যদি এমন কোন যানবাহন তৈরি হয় যেই যানবাহনের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এমন যানবাহনে করে কেউ যদি চায় আমি আসমানে যাব, কতদিন সময় লাগবে? 500 বছর। কথা বুঝেন নাই? এমন যানবাহন দুনিয়াতে আবিষ্কৃত হওয়া একটা সম্পূর্ণই কাল্পনিক। তো বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি কিছু অংশে তাহলে এতটুকু কিভাবে গেল? এমন একটা প্রশ্ন থাকে না?
মেরাজের আলোচনা আগাগোড়াই প্রশ্নে ভরপুর। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দে শব্দেই আপনার প্রশ্ন মানুষের সৃষ্টি হবে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব। এখন আসেন মেরাজের আলোচনায় ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি তার রাসূলকে, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপরে যে বর্ণনাগুলি আছে, মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো যত কিছু ভ্রমণ করেছেন, হাদিসের কিতাবের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে বর্ণনা করেছেন। এই কারণে ফুকাহে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন, কেউ যদি মেরাজের প্রথম অংশকে অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। প্রথম অংশ হলো মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, এতটুকু যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কি হবে? কাফের হবে। এরপর থেকে যদি কোনো অংশকে কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হবে। এতটুকুই তো মানুষের বিবেকে বোধগম্য হয়নি। তখনকার জমানায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা যেতে 2-3 মাস সময় লাগত। তো এত সময় রাতের কিছু অংশে তিনি গেলেন, শুধু এখানেই নয় আরো কোথায় কোথায় গেলেন। এত বিশাল সফর করে তিনি আবার ফজরের মানে রাত অন্ধকার থাকতেই চলে আসলেন, এটা কিভাবে সম্ভব? তো মেরাজের আলোচনার প্রতিটি ধাপে ধাপে মানুষের মনে প্রশ্ন জাগে যে এটা কিভাবে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। এমন সময় উম্মে হানির ঘরটাকে, ঘরের ছাদকে ফাটল সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করছে কোথায় দিয়ে? দরজা দিয়ে, জানালা দিয়ে, না ছাদ ফাঁকা দিয়ে? ছাদ ফাটল সৃষ্টি করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাইতে চেষ্টা করতেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আসে যে রাসূল ঘুম এবং জাগ্রতের মাঝামাঝি আছে, মানে ঘুমানোর চেষ্টা করতেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজা দিয়ে বের করেন নাই, যেই ছাদ ফাঁক করে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আবার ওই ছাদ ফাঁক করে তিনি আবার রাসূলকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। অতঃপর তারা ঘর থেকে বের হতে দেরি, ছাদরা আপনা আপনি জোড়া লাগতে দেরি হয় নাই। তো বলতে পারেন যেই ছাদ ভাঙার পরে রাজমিস্ত্রির প্রয়োজন হয় না জোড়া দিতে, রড সিমেন্টের প্রয়োজন হয় না, বালির প্রয়োজন হয় না, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন জাগে কিনা বলেন? জাগে না? মেরাজের আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা বলেন যে পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে মেরাজ করিয়েছেন। মেরাজের আলোচনার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের রব পবিত্র। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিসে থেকে পবিত্র? আল্লাহ কি অপবিত্র হয় কখনো?
মানুষ অপবিত্র হয় প্রস্রাব করলে, পায়খানা করলে বা প্রস্রাব পায়খানা শরীরের মধ্যে লাগলে মানুষ অপবিত্র হয়। তো আল্লাহ কিসে থেকে পবিত্র? তিনি যে নিজেকে বললেন সুবহান, পবিত্র সেই সত্তা, তিনি কিসে থেকে পবিত্র? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র। কি থেকে পবিত্র? অক্ষমতা থেকে পবিত্র। মানে আল্লাহ তাআলা মেরাজের আলোচনার শুরুতে জানে যে আমাদের মেরাজের আলোচনা শুনলে প্রতিটি বাকে বাকে প্রশ্ন জাগবে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো, এটা কেমনে হলো। আল্লাহ তাআলা আগেই জবাব দিয়েছেন, তোমাদের পক্ষে সম্ভব নয়। আমি সুবহান, আমি সকল কিছু থেকে, তোমার অমতাপি থেকে, আমি অক্ষমতা থেকে সক্ষম। আল্লাহ তাআলা আগেই জবাব দিয়েছেন যে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি সুবহান, আমার পক্ষে সম্ভব। রাজমিস্ত্রি ছাড়া ঘরের ছাদ জোড়া দেওয়া, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? রড সিমেন্ট ছাড়া সম্ভব হবে? আল্লাহ বলেন তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা অক্ষম আর আমি সক্ষম, আমি সুবহান, আমার পক্ষে এটা সম্ভব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের নিকট গিয়ে কুদরতি অপারেশন করালেন। নবীজির বুকটা ছিদ্র করে হাড়টাকে বের করলেন, এটাকে বের করে ধৌত করলেন। জমজম কূপের পানি দ্বারা স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়ে এটাকে ধৌত করলেন, আবার নবীজির বুকের মধ্যে রেখে দিলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীজির বুক ফাড়লেন, বুক ফাড়ার পরে কোনো রক্তপাত হয় নাই, কোনো ব্যথা অনুভব হয় নাই। আবার জিবরাইল যে জোড়া লাগাইলো, ওই জোড়া লাগাইতে গিয়ে কোনো প্রকার সেলাই করতে হয় নাই। আধুনিক ডিজিটাল যে আটা দেওয়া হয়, আগে তো সেলাই করতো, এখন আটা দেওয়া হয়। এমন কোনো আটার ব্যবস্থা ছিল না, কোনো মেডিসিন খেতে হয় নাই, আপনা আপনি নবীজি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়। যদি বলেন এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা জবাব আগেই দিয়েছেন, আমি সুবহান, আমার পক্ষে সম্ভব, তোমাদের পক্ষে সম্ভব। তো সুবহান শব্দ এটা তারা আল্লাহ তাআলা মেরাজের আলোচনায় বাকে বাকে যত প্রশ্ন বান্দার জানতে পারে, আল্লাহ তাআলা এক শব্দ দ্বারাই সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করলেন। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে বোরাকের মধ্যে সওয়ার হলেন। বাইতুল্লাহ থেকে বোরাক এক কদমে এমন এক জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অত্যন্ত সাজানো গোছানো একখানা শহর, অনেক সুন্দর একটি শহর। নবীজি জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, আমি এখন কোথায় আছি? যেই শহরটা আমি দেখতেছি এটা কি দুনিয়ার কোন শহর নাকি আসমানের শহর? অনেক সুন্দর সাজানো গোছানো একখানা শহর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আসমানের কোন শহর নয়, এটা হলো দুনিয়ার শহর। এই শহরটার নাম হলো ইয়াসরিব। এই শহরের নাম কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার বয়স যখন 6 বছর হয়ে যায়, আমি আমার মা জননীকে নিয়ে ইয়াসরিবের মধ্যে এসেছিলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য। কারণ আমি দুনিয়াতে আসার পূর্বেই আমার বাবা মারা যায়। আমি যখন আমার বাবার কবর জিয়ারত করার জন্য আসি, বাবার কবর জিয়ারত করে যখন এই ইয়াসরিব থেকে ফিরে যাই, ইয়াসরিব থেকে ফিরে আমরা মক্কার মধ্যে যেতে পারি নাই।
ইয়াসরিবের ভিতরেই ছিলাম। আবওয়া বস্তিতে যখন আসি, আমার মা জননী অসুস্থ হয়ে যায়। আমার মা 3 দিন পর্যন্ত জ্বরে কাতরিয়ে চতুর্থ দিনে আবওয়া বস্তিতে মারা যায়। ও জিবরাইল, আমি যে আমার মাকে এই আবওয়া বস্তিতে দাফন করে রেখে গেছি, আর কোনদিন আমার আসার সুযোগ হয় নাই। এইটা কি সেই ইয়াসরিব নাকি? জিবরাইল বলেন, হুজুর হ্যাঁ, এটাই সেই ইয়াসরিব। এখানেই আপনার বাবা আপনার মা এখানেই আছে। আপনার বাবা মায়ের কবর এই ইয়াসরিবের ভিতরে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো এই শহরের নাম ইয়াসরিব শহর। আপনি যে মেরাজের মধ্যে যাচ্ছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবেন, জান্নাত দর্শন করবেন, জাহান্নাম দেখবেন, আরশ দেখবেন, কুরসি দেখবেন, কলম দেখবেন, লাওহে মাহফুজ দেখবেন। সব কিছু যখন আপনি দর্শন করবেন ইত্যাদি দেখার পরে আপনি যখন মেরাজ থেকে ফিরে এসে মক্কার লোকদের কাছে যখন আপনি মেরাজের আলোচনা করবেন, আপনার আলোচনাকে, মেরাজের ঘটনাকে তারা বিশ্বাস করবে না, অস্বীকার করবে। আগে যেই পরিমাণ অত্যাচার আপনাকে তারা করত, আগে যেই পরিমাণ কটাক্ষ তারা আপনাকে করত, আগে যেই পরিমাণ নির্যাতন তারা আপনাকে করত, এর থেকে 1000 গুণ নির্যাতন, কষ্ট, যাতনা আপনার উপর বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ নয়, এমন অবস্থা হবে আপনি তাদের নির্যাতন সইতে না পেরে আপনার জন্মভূমি মক্কা ত্যাগ করতে হবে। মক্কা ছেড়ে আপনাকে ভিন্ন এক দেশের মধ্যে হিজরত করতে হবে। আপনি যেই দেশের মধ্যে হিজরত করবেন, যেই দেশের মধ্যে হিজরত করে যাবেন, এটাই সেই দেশ, এটাই সেই ইয়াসরিব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর এখানেই শেষ নয়, আজ তো এই শহরের নাম ইয়াসরিব শহর। আপনি যখন মক্কা ছেড়ে এই ইয়াসরিবের মধ্যে হিজরত করে আসবেন, আপনি যেদিন থেকে এই ইয়াসরিবের মধ্যে আসবেন, সেদিন থেকেই এই শহরের নাম হবে মদিনা। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, মানুষ মদিনা 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 বলতে 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 ইয়াসরিব নামে কোন শহর দুনিয়াতে ছিল মানুষ ভুলে যাবে। কেউ আর ইয়াসরিব শহর বলবে না, সবাই এই শহরটাকে আপনার শহর নামে চিনবে, মদিনা শহর নামে চিনবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি তার বাবার কবর জিয়ারত করলেন, মায়ের কবর জিয়ারত করলেন, দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেন, অতঃপর বোরাকের উপর আরোহণ করলেন। বোরাক আরেক কদম রাখলো একেবারে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এই বোরাকের গতি হলো আরবিতে বারকুন শব্দ থেকে এই বোরাক শব্দটা এসেছে। বোরাক বলা হয় ওই প্রাণীকে, যেই প্রাণীর গতি বিদ্যুতের মতো। এই বোরাক আরেক কদম রাখছে, একেবারে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। 3 থেকে 4 মাসের যে পথ ছিল তৎকালীন সময়, এটাই তো তাদের মাথার মধ্যে আসমান ভেঙে পড়ার উপক্রম হয়েছে যে 3-4 মাসের জায়গা কিভাবে সম্ভব। বলেন কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, আমি সুবহান, তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি অক্ষমতা থেকে পবিত্র, আমার পক্ষে সম্ভব। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজি গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সকল নবীদের কিবলা। এই বাইতুল মুকাদ্দাস শহরের মধ্যে অনেক নবীদের কবর। এইটা অসংখ্য অগণিত নবী রাসূলদের শহর। এই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করেছেন। অনেক জিনিস দ্বারা আল্লাহ তাআলা বরকতময় করেছেন, ফলমূল, খাদ্যদ্রব্য। তারপরে এই শহরের মধ্যে অনেক নবী রাসূল এসেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্যাদি দ্বারা এই শহরটাকে বরকতময় করেছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন, এখান থেকেই আপনার ঊর্ধ্ব গগনে ভ্রমণ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজি চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাক আরেক কদম দিল একেবারে প্রথম আসমানের গেটে। সুবহানাল্লাহ। তো তার গতিবেগ বুঝতেছেন তো, চোখের পলকে সে চলে যায়। প্রথম আসমানের গেটের মধ্যে বুরাক চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে কোরআন আনলেন, আওয়াজ দিলেন। গেটম্যান ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল, আমার সঙ্গে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করে, মুহাম্মাদের কি মৃত্যু হয়েছে নাকি? বলে, না না, মৃত্যু হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তাকে দাওয়াত করেছেন, তিনি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যাবেন। সুবহানাল্লাহ। মুহূর্ত বিলম্ব করা হলো না, গেট খুলে দেওয়া হলো। এইখানের মধ্যে এসে মুফাসসিরিনে কিরাম চমৎকার একখানা কথা লেখেন, সকল নবীদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সেরা মহামানব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি আসমানের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, অনুমতি নিছে কিনা বলেন? অনুমতি নিয়ে যদি প্রবেশ করতে হয়, এমন কোন সে বিজ্ঞান যিনি নাকি যন্ত্রপাতি নিয়ে আকাশের মধ্যে প্রবেশ করবেন? সুযোগ আসেনি বলেন? এই কারণে মুফাসসিরিনে কিরাম লেখেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ আসমানে পৌঁছার কোন ক্ষমতাই তারা রাখে না। যদিও এমন কোন যন্ত্রপাতি আবিষ্কার হয়, আমি যেটা বললাম যে এমন কোন যানবাহন, এমন কোন দ্রুতগামী গাড়ি বা যেই কোনো বস্তু যদি আবিষ্কার হয় যার গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এইটার মধ্যে চড়েও তো আরো 500 বছর লাগবে। হায়াত কয় দিনের? 60-70 বছর হায়াত। আপনি 500 বছর যাইবেন যন্ত্রপাতি নিয়ে, তারপরে গবেষণা করবেন। তো সুতরাং মুফাসসিরিনে কিরাম লেখেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের আদি বাবা আদম আলাইহিস সালামকে রাখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য। বড় কোনো ব্যক্তি যখন আসে, তার পরিচিত ব্যক্তিরা তাকে রিসিভ করে কিনা বলেন? জোরে বলেন। ফুলের তোড়া দেয় কিনা বলেন? স্বাগতম জানায় কিনা বলেন? বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে প্রথম আসমানের সকল ফেরেশতারা নবীজিকে স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো, অনেক কিছুই বললেন। এত কিছু বলতে গেলে অনেক অনেক লম্বা চূড়া সময়ের প্রয়োজন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় কাঁদে, আবার ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় কাঁদে। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমার বাবা আদম ডান দিকে তাকাইলে হাসে কেন, আবার বাম দিকে তাকাইলে কাঁদে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, বাবা আদম যখন ডান দিকে তাকায়, তার জান্নাতি সকল সন্তানদেরকে তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি হাসেন। আবার যখন বাম দিকে তাকান, তখন জাহান্নামী সন্তানগুলি দেখতে পান, আর জাহান্নামী সন্তানগুলি দেখে দেখে তিনি কাঁদেন। এটাই হলো
ডান দিকে তাকিয়ে হাসার হিকমত আর বাম দিকে তাকিয়ে কাদার হিকমত, অনেক আলোচনা। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাক আরেক কদম রাখলো, দ্বিতীয় আসমানের গেটের মধ্যে চলে গেলেন। দ্বিতীয় আসমানের গেটের মধ্যে একই অবস্থা, আগের মতোই অনুমতি নিতে হলো, পরিচয় দিতে হলো, তারপরে গেটম্যান ফেরেশতা গেট খুলে দিলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীকে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে স্বাগতম জানাইলেন, ইস্তিকবাল করলেন, সকল ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীজিকে বরণ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের মধ্যে সাতজন মহান মহান নবীকে মোতায়েন করলেন যে আজকে আমার বন্ধু উর্ধ্ব জগতে ভ্রমণ করবে, সুতরাং তোমরা আমার বন্ধুকে রিসিভ করবে, আমার বন্ধুকে স্বাগতম জানাবে। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে বাবা বলে সম্বোধন করলেন। বলতে পারেন বাবা কেন ডাকলেন? বাবা ডাকার হিকমত হলো, হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে আমাদের নবীকে বিবাহ করায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিবাহ এমনই ভাবে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার সঙ্গে আমাদের নবীর বিবাহ। ওই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কি হয়? ছেলে হয়। এই কারণে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে বাবা বলে সম্বোধন করেছেন আর বলেছেন, হে আব্বাজান, একেবারে শেষ জমানায় আমি আবার দুনিয়াতে আসতেছি, আপনার উম্মত হয়ে আপনার ধর্মের হাল ধরার জন্য আমি আবারও দুনিয়াতে আসব, আপনার ধর্মের প্রচার প্রসার করব। অনেক লম্বা চূড়া ইতিহাস। অতঃপর বুরাক আরেক কদমে তৃতীয় আসমানের মধ্যে পৌঁছে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে তৃতীয় আসমানের সকল ফেরেশতা আমাদের নবীজিকে স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আমাদের নবী আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলা হয় যে সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন, যার প্রেমে পড়ে, যার দর্শনে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপনার ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন, একটা মানুষকে দেখে মানে তাকিয়ে ফল কাটতেছিল, ফল কাটার পরিবর্তে হাতকে কুচি কুচি করে কেটে ফেলেছে, মানে তারা টেরও পায়নি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আপনার ভাই ইউসুফ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে, আপনার জান্নাতি সকল উম্মতগুলি থাকবে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী, আদম আলাইহিস সালামের মতো দেহ, আর ঈসা আলাইহিস সালামের মতো বয়স, সকল উম্মতগুলি আপনার 25 কিংবা 30 বছরের যুবক থাকবে, প্রতিটি জান্নাত। আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, 11 হাত দেহটা প্রশস্ত থাকবে। সুবহানাল্লাহ। গালটা কত বড় হবে বুঝেন? ওই আলোচনা অন্যদিন করা হবে। অতঃপর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন। এবার বুরাক আরেক কদমে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নবীজিকে চতুর্থ আসমানের সকল ফেরেশতা নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসিভ করলেন। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করা হলো। অতঃপর চতুর্থ আসমান
পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাম রিসিভ করলেন আমাদের নবীকে। পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালামের সঙ্গে অনেক কথাবার্তা হয়। অতঃপর বোরাক আরেক কদমে ষষ্ঠ আসমানের গেটের মধ্যে পৌঁছে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে আমাদের নবীকে বরণ করে নিলেন। মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখার পরে কান্না শুরু করলেন। রাসূল বললেন, হে ভাই মুসা, তুমি কাঁদতেছো কেন? আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, এটা তো আশার বিষয়, তুমি কাঁদতেছো কেন? বলে, কাঁদতেছি দুইটা কারণে। এক নাম্বার কারণ, আমার কিতাবের মধ্যে আপনার কত গুণগান পড়লাম, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। আপনার উম্মতের কত বৈশিষ্ট্য পড়লাম, আর তো আমার কিতাব পড়ে পড়ে আপনার জন্য আফসোস করে, আপনার উম্মতের জন্য আফসোস করে কেঁদেছি। আর আজকে আপনি আরশে আজিমের মধ্যে চলে যান, আমি মুসার কত পরে আপনি এসেছেন, জমিনের মধ্যে কত কষ্ট আমি করেছি, আজও পর্যন্ত আমি সরাসরি আল্লাহর সাক্ষাতে যেতে পারি নাই। আপনি এত পরে এসেও আপনার মর্যাদা এত উপরে যে আপনি আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাচ্ছেন। আপনার এই মর্যাদা দেখে আমি ঈর্ষান্বিত হয়ে কাঁদতেছি। অতঃপর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগান্বিত নবী, আপনারা সকলেই জানেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম থেকে যখন নবীজি ফিরে যান, তখন মুসা আলাইহিস সালাম অভিমান করে রবকে বলতেছেন, হে রব, এটা কি হলো? এটা তোমার কেমন বিচার যে আমার এত পরে আসলো? আমি এত আগে জমিনের মধ্যে ছিলাম, আমি এত আগে নবী, কত কষ্ট করছি, ফেরাউনের দৌড়ানি খাইছি, দেশ ছাড়তে হয়েছে, কষ্টের তো কোনো সীমাই নাই। আমাকে তুমি মেরাজ দিলা না, আমাকে তোমার দিদার দিলা না, আর যিনি এত করে আসছে তার দিদার তুমি কে দিতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল, আল্লাহকে এমন দোষারোপ কে করে, কার এত বড় স্পর্ধা? জিবরাইল বলেন, এটা স্পর্ধার কোনো বিষয় নয়, এটা আপনার ভাই মুসার শব্দ। মুসা তার রবকে অভিমান করে প্রশ্ন করলেন, আর তিনি এমনই তার রবের সঙ্গে তিনি এমনই ভাবে কথাবার্তা বলেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম একদিন ধরলেন, শক্ত করে ধরলেন, পাকড়াও করলেন, ধরে বলতেছেন, বাবা। অনেক সময় সন্তান দেখবেন বাবার প্রতি চড়াও হয়, বাবার প্রতি সন্তান চড়াও হতে পারে না। তবে সন্তান যদি বাবার প্রতি চড়াও হয়, ওই ক্ষেত্রে বাবার করণীয় হলো বাবা নম্রতার পরিচয় দিবে। কিসের পরিচয় দিবে? জোরে বলেন, এই বাবারা জোরে বলেন। সন্তান যদি কখনো চড়াও হয়েই যায়, বাবা নম্রতার পরিচয় দিবে। বাবাও আগুন হবে না, দুই আগুন যদি একত্রিত হয়, উইরা সব সারখার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনারে এত কিছু দিছে, জান্নাতের সব কিছু খাইতে বলছে, সব জায়গায় যাইতে করছে, যা ইচ্ছা তা করতে কইছে, একটা গাছের কাছে যাইতে নিষেধ করছে, আপনার কি এই গাছের তলায় যাও না লাগবে? বুঝলেন এই কথা? আপনি কেন গেলেন এই গাছের কাছে? এই গাছের ফলটা কেন খাইলেন? এই যে আমরা দুনিয়াতে আসলাম, এত কষ্ট করলাম, ফেরাউনের দৌড় খাইলাম। এবার আদম আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন, এই যাবার কাছে তোমাকে কে বলছে আমি ওই গাছের কাছে গেছি? ওই গাছের ফল আমি খাইছি? হ্যাঁ, কে বলছে? মানে আমি আমার কিতাবের মধ্যে পড়েছি। তোমার কিতাব কোনটা? মুসা আলাইহিস সালামের কিতাব কোনটা জানেন? তাওরাত। বলে আমি আমার কিতাবের মধ্যে পড়ছি। এবার আদম আলাইহিস সালাম বলতেছে, তোমার কিতাব সম্পর্কে কি তোমার ধারণা আছে? হ্যাঁ, আমার কিতাব আমার ধারণা থাকবে না তো কার থাকবে? মানে কথাই ধরো, আমার কিতাব আমার ধারণা থাকবে না কার থাকবে?
বলে আচ্ছা যদি ধারণা থাকে বলো তো তোমার কিতাব লেখা হয়েছে কবে? বলে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে। কতদিন আগে? মানুষ সৃষ্টির 50,000 বছর আগে। তো আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাবা বলতেছে, হে মুসা, হে আমার সন্তান, তুমি বলতেছো তোমার কিতাব লেখা হয়েছে, আমিও জন্মের 50,000 বছর আগে। তো আমি সৃষ্টির 50,000 বছর আগে যেই জিনিসটা লেখা হয়েছে এটা আমি করলাম কই? কথা বুঝেন নাই? এইটা আমি কই করলাম? আমি তো তোমার কিতাবের উপর আমল করছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পরে মুস্কি হেসেছেন। মুস্কি হাসলেন। এখানে মুস্কি হাসা সুন্নাত। রাসূল মুস্কি হেসে বলতেছেন, বাবার কাছে সন্তান কঠিন ভাবে হেরে গেল। বাবার কাছে সন্তান কঠিন ভাবে হেরে গেছে। মুসা আলাইহিস সালাম আর কিছু জবাব দিতে পারেন। অনেক লম্বা ছিল আলোচনা ইনশাআল্লাহ চলবে। তো আমাদের এখানে দুইজন মুফতি সাহেব আসছে, তো একটু কথা বলবে, আমরা ধৈর্য সহকারে একটু কথা শুনবো।